ওরা তো কালকে পুলিশ ওখানে বারবার বলছিল যে আমাদের উপর ছেড়ে দিন, আমরা ব্যবস্থা করে দেবো। পুলিশ কথা রেখেছে। হ্যাঁ, কথা রেখেছে, পুলিশ কথা রেখেছে, নিজের কথা পুলিশ রেখেছে। বারাবণী থানার ওসি আসার পরে বলেছিল যে আমি ব্যবস্থা করে দেবো। কি বলবেন ওসিকে? ধন্যবাদ জানাই। ঘটনা ঘটলো, যে গেল তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু পুলিশ আপনাদের পরিবারের জন্য কি করলো? দাঁড়ালো, নিয়ে গেল বাবাকে, পোস্টমর্টম করলো। পুলিশ ছিল সব সময় সারাদিন ওখানেই, আমাদেরকে অনেক সাহায্য করলো। বারাবণী থানার পুলিশকে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি তিরঞ্জন, TSLM নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মধ্যে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছয়। মঙ্গলবার আসানসোলের বারাবণী বিধানসভার চিনচুরিয়া এলাকায় ট্রাক্টরের সঙ্গে সাইকেল আরোহীর সংঘর্ষে সাইকেল আরোহীর মৃত্যুর পর দীর্ঘক্ষণ ধরে আন্দোলন চলেছে। রাস্তা অবরোধ হয়েছে, মৃতদেহ ফেলে রেখে আন্দোলন চলেছে এবং ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসী থেকে শুরু করে বিভিন্ন মানুষ তারা আন্দোলন করেছে। পুলিশ বারবার গেলেও তাদেরকে মৃতদেহ উঠাতে দেয়নি, মৃতদেহ উদ্ধার করতে দেয়নি। তাদের দাবি ছিল ক্ষতিপূরণ দিতে হবে, তবেই মৃতদেহ উদ্ধার হবে। এবং সেখানে বারাবণী থানার পুলিশ পৌঁছে বারবার বোঝানোর চেষ্টা করা হলেও কিন্তু মানুষের দাবি ছিল বারাবণী থানার ওসি দিব্যেন্দু মুখার্জিকে সেখানে আসতে হবে এবং সেখানে বলতে হবে। তিনি যদি বলেন তাহলে কিন্তু তারা আন্দোলন থেকে সরে যাবে। এবং বারাবণী থানার ওসি এসেছিলেন, তিনি আসা মাত্রই আন্দোলন কিন্তু থেমে যায় এবং তিনি কথা দিয়েছিলেন, যে কথা তিনি দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যেই তিনি সে কথা রাখলেন। বারাবণী থানার ওসি দিব্যেন্দু মুখার্জির কাছে মানুষ যা চেয়েছিল মানবিকতার কারণে, এবং ঠিক সেই জায়গাতে তিনি যা বলেছিলেন 24 ঘন্টার মধ্যেই তিনি কথা রাখলেন। কি কথা রাখলেন শুনুন প্রথমে মৃতের পরিবারের মুখে, তারপর আসছি বিস্তারিত। বলছি, কালকে একটা ঘটনা ঘটেছে, আপনার বাবার মৃত্যু হয়েছে, এরপর পুলিশ এসেছিল, তারপরে কি করলো? পুলিশ এসে পুলিশ লাস্টকে পোস্টমর্টম করতে পাঠায়। তারপর পোস্টমর্টম করতে গিয়ে কাল্লায় আমাদের লাশ পোড়ানো হয়। তারপরে যাই আমাদের বাড়ির লোক থানা যেয়ে থানাতে এই পবিত্রতা এরা রয়ে আমাদের ঘরের ফয়সালা করে দেয়। কি ফয়সলা হলো? ফয়সালা হলো 3 লাখ টাকা। কি ফয়সলা হলো? 3 লাখ টাকা দেবো, 3 লাখ টাকা দেবো বলেছে, আর ইন্স্যুরেন্স ক্লেম যা ফ্যাসিলিটি আছে সব করে দেবে। তো পুলিশ যেই ব্যবস্থাটা করলো, কালকে তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, বিভিন্ন লোকও চলে এসেছিলো, তারা তো অযথা চলে এসেছিলো। পুলিশ বারাবণী খুব ভালো করেছে। ওরা তো কালকে পুলিশ ওখানে বারবার বলছিল যে আমাদের উপর ছেড়ে দিন, আমরা ব্যবস্থা করে দেবো। পুলিশ কথা রেখেছে। হ্যাঁ, কথা রেখেছে, পুলিশ কথা রেখেছে, নিজের কথা পুলিশ রেখেছে। বারাবণী থানার ওসি আসার পরে বলেছিল যে আমি ব্যবস্থা করে দেবো। কি বলবেন ওসিকে? ধন্যবাদ জানাই। ঘটনা ঘটলো, যে গেল তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু পুলিশ আপনাদের পরিবারের জন্য কি করলো? দাঁড়ালো, নিয়ে গেল বাবাকে, পোস্টমর্টম করলো। পুলিশ ছিল সব সময় সারাদিন ওখানেই, আমাদেরকে অনেক সাহায্য করলো। এবং এই বাচ্চাদের যে ভবিষ্যৎ, আমাদের বাচ্চাদের মায়ের হাত তো কেউ নেই, বাবাই তো সংসারটা করতো সব কিছুই। দাদা তো আমার বেকার, কিছুই করেনি। বারাবণী থানার পুলিশকে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। এই খবর শোনার পর মানুষের অনেক রকম প্রশ্ন জাগতেই পারে, অনেক রকমের কমেন্টস আসবে, সেটাও আমাদের জানা আছে। কিন্তু যে খবরটার সঙ্গে আমরা থাকি সেই খবরটা শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়ি এবং কমেন্টস আসে, মানুষ বিভিন্ন রকমের কমেন্টস করে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিষয়টাকে নেয়, কিন্তু যে মানুষটা যেটা করে সেটা তো মুখ ফুটে বলতেই হবে এবং সেটাই হচ্ছে সংবাদ মাধ্যম। সত্যটা প্রকাশ করাই হচ্ছে তাদের কাজ। ঠিক সেরকমই কি পেল এবং কি পাবে পরিষ্কারভাবে মৃতের পরিবার জানাল। এবারে সেখানকার তৃণমূল নেতৃত্ব তারা কিছু আর্থিক সাহায্য তাকে করেছেন বুধবার দিন। সে ছবি দেখুন, তাদের বক্তব্য শুনুন। তৃণমূল বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের গ্রামে কাল যে মারা গেছে ধীরেন ঘোষ, সেই ধীরেন ঘোষের পরিবারের হাতে আমরা আমাদের 20,000 টাকা তুলে দিলাম। পুলিশের ভূমিকা কীরকম দেখলেন? মানুষ তো পুলিশ দেখলেই আন্দোলন করে, বিক্ষোভ করে, আগের দিনও বলছিল পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। দেখুন, সব জায়গায় তো রাজনীতি চলে না। মানুষ ভালোভাবে জানে বারাবণী থানা
চিনচুরিয়ার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে। আমাদের যে ছেলেরা রয়েছে, বিশেষ করে পবিত্র সহ তার সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব রয়েছে, তারা পুলিশকে সঙ্গে নিয়ে অনেক এরকম সমস্যার সমাধান করেছে মানবিকভাবে। আজকে যে দুর্ঘটনা হয়ে গেল, তার এই শোকের আবহে নতুন করে তো বলার কিছু নেই। এটা তো একটা মানে নিছকই দুর্ঘটনা, তো এটা কেউ কাম্য ছিল না। আর যখন হয়ে গেছে, এটা নিয়ে অহেতুক মানে বাড়াবাড়ি ঠিক নয়। পরিবারের পাশে দাঁড়ানো, যেটা তৃণমূল কংগ্রেস করেছে এবং বারাবণী থানা খুব ভালোভাবে করেছে। ধন্যবাদ বারাবণী থানার ওসিকে। কালকে একটা ঘটনা ঘটেছিল, তারপর আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এবং বারাবণী থানার ওসি তিনি বলেছিলেন যে আমার ওপর ছেড়ে দিন, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। এই আন্দোলন করে রাস্তা অবরোধ করে বাইরে থেকে কিছু লোক চলে আসছে, তারা করছে, এইভাবে সমস্যার সমাধান হয় না। শেষ পর্যন্ত দেখা গেল বারাবণী থানার ওসি এবং বারাবণী পুলিশ আপনাদের সঙ্গে নিয়ে তাদের একটা ব্যবস্থা করেছেন। হ্যাঁ, কি বলবেন পুলিশকে? তখন পুলিশ তো আমাদের সাথে সবসময় আছে, আমরা পুলিশের সাথে যোগাযোগ রেখি, গ্রামবাসীরা সবসময় কাজ করি। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল বাইরের থেকে এসে আউটসাইডার, আমাদের নিজেদের মধ্যে একটা ফায়সালা হয়ে গেছিলো, সেই ফায়সালাটাকে বানচাল করার জন্য ওরা এসে নানা রকম ভুল ভ্রান্তি করে খারাপ করার একটা চেষ্টা করলো। আমাদের সাথে চিনচুরিয়া গ্রামের সাথে বারাবণী থানার যে একটা হার্দিক সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট করার মানে ওরা চেষ্টা করছে। কিন্তু ওই ঝামেলা করার পরে আর ওদেরকে কোথাও পাওয়া গেল না। যে হসপিটালে পোস্টমর্টম করানো বলুন, শ্মশানে দেহ নিয়ে যাওয়ার সময় বা রাত্রে থানাতে গিয়ে ফায়সালা, কোথাও আর ওদের দেখা নেই। ওদের সাথে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস পরিবার, আমরা যারা সদস্য তারাই থেকে শেষ পর্যন্ত ওদের সমস্ত কাজগুলো করলো। সমস্ত ছবি দেখলেন, সমস্ত বক্তব্য শুনলেন এবং মৃতের পরিবারের পাশে যে পুলিশ দাঁড়িয়েছে সেটা কিন্তু মৃতের পরিবার বলছে এবং বারাবণী থানার ওসি দিব্যেন্দু মুখার্জিকে তারা ধন্যবাদ জানাচ্ছে। প্রশ্ন দাঁড়াচ্ছে, এত এত মানুষ কাল ছিল, তারা আজ কোথায়? এত এত মানুষ কাল ছিল, তারা কি নেগোসিয়েশনে ছিল? এত এত মানুষ কাল ছিল, তারা কি পরিবারের পাশে থাকবে? আমাদের জানা নেই। তবে আজ যারা পৌঁছেছিল, আর্থিক সাহায্য করেছে, তারা কিন্তু বলেছে তারা পরিবারের পাশেও থাকবে। এবং পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ, বারাবণী থানার পুলিশ, বারাবণী থানার ওসি, তারা তো যে মারা গেছে তার যে সন্তানরা রয়েছে তাদের ভবিষ্যতের জন্য সঙ্গে আছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এখন দেখার ভবিষ্যৎ কি বলে। তবে বিষয়টা দাঁড়াচ্ছে, যে যেটা করে তার সে কথা বলা কিন্তু সংবাদ মাধ্যমের কাজ, সত্যটাকে প্রকাশ করা সংবাদ মাধ্যমের কাজ। পুলিশ বলতেই মানুষ বোঝে আন্দোলন আটকাবে, পুলিশ বলতেই মানুষ বোঝে বিক্ষোভ আটকাবে, পুলিশ বলতেই মানুষ বোঝে উত্তেজনা ছড়াবে, পুলিশ বলতেই মানুষ বোঝে গ্রেপ্তার করবে, পুলিশ বলতেই মানুষ বোঝে তাড়া করবে। সবসময় তা হয় না। মানবিকতার ক্ষেত্রেও কিন্তু পুলিশ যে তার কাজ করে, সেটা বারাবণী ওসি দিব্যেন্দু মুখার্জির নেতৃত্বে সে কাজ হয়ে দেখালো এবং সেই মৃতের পরিবার তারা যে সহায়তা পেল এবং আরও পাবে, এমনটাই তারা জানালো। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।